Allah, the most merciful and the most graceful. On behalf of the Joshim's tutorial YouTube channel, I welcome you all to this colorful English class. Today we will discuss transitive and intransitive verb. Transitive and intransitive verb কি এবং পরীক্ষায় কিভাবে আসতে পারে এবং কোন জায়গায় ভুল হতে পারে তা নিয়ে আমরা একটা অত্যন্ত সহজ একটা ক্লাস আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সবাইকে ক্লাসটি বা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমরা প্রথমে ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটি জেনে নেব। যেমন ট্রানজিটিভ ভার্ব এমন একটি ভার্ব যে ভার্ব কোনো বাক্যে অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে ট্রানজিটিভ ভার্বের কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। যেমন যে বাক্যে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সহজ কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে বাক্যে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে যদি যে বাক্যের অবজেক্ট থাকে তাহলে সে বাক্যের কী হয়? ভয়েস চেঞ্জ হয়। তার মানে ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। আমরা এখন জানব যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলা। যেমন ট্রানজিটিভ ভার্ব চেনার কিছু উপায় এখানে আমরা দেখে নিব। যেমন কোনো বাক্যে অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, প্রনাউন বসবে। যদি কোনো বাক্যের আমরা জানলাম যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে, তাহলে এই অবজেক্টগুলো কী অবজেক্ট থাকবে? নাউন ফ্রেজ, নাউন ক্লজ, কি প্রনাউন। যদি কোনো বাক্যের অবজেক্ট এগুলা থাকে তাহলে আমরা বুঝবো সেই বাক্যের ভার্বটি কি? ট্রানজিটিভ ভার্ব। এবং কোন কোন ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব হবে না সেটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ কখনো কোনো বাক্যে অবজেক্ট হিসেবে বসবে না ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ কখনো কোনো বাক্যে অবজেক্ট হিসেবে বসবে না। তো আরও কিছু সহজ টেকনিক আমরা দেখব যে যদি কোনো বাক্যে ভার্বকে কি, কাকে, কাদেরকে, কোনটি দিয়ে প্রশ্ন করা যায় তখন এই ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা সহজেই ট্রানজিটিভ ভার্ব কীভাবে ধরতে পারবো? যদি কোনো বাক্যে ভার্বকে, কাকে? ভার্বকে, কি, কাকে, কাদেরকে, কোনটি দিয়ে প্রশ্ন করা যায় তখন এই ভার্বটি হলো কি? ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা আরেকটু সহজভাবে বলতে গেলে গঠন দেখে নেই যে ট্রানজিটিভ ভার্বের গঠন কীভাবে হবে। যেমন প্রথমে থাকবে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে কী থাকবে? অবজেক্ট। আর তাহলে আমরা ইতিপূর্বে জেনেছি যে বাক্যের অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বটি কী হয়? ট্রানজিটিভ ভার্ব হয়। তাহলে আমরা সেই অবজেক্ট কীভাবে চিনব? এখানে আমরা কিন্তু ইতিপূর্বে বলে নিছি যে নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, প্রনাউন বসবে। ঠিক আছে ভিউয়ার্স? তারপরে আমরা কিছু উদাহরণ দেখে নেব, এক্সাম্পল দেখে নেব। যেমন হি টুক দ্য নোটস ফ্রম MSI মেথড। কি যে এখানে উদাহরণটা হি টুক দ্য নোটস ফ্রম MSI মেথড। আমরা যদি বাংলা অর্থ দেখি, সে MSI মেথড হতে এক নোটটি নিয়েছিল। তাহলে যদি আমরা এখানে প্রশ্ন করি যে সে MSI মেথড হতে কী নিয়েছিল, তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম কি? নোট নিয়েছিল। তাহলে এই বাক্যের অবজেক্ট কি? দ্য নোটস। তাহলে এই বাক্যের ভার্ব টুক, আর টুক হলো ট্রানজিটিভ ভার্ব। আমরা কীভাবে বুঝলাম যে এই বাক্যের ভার্ব অবজেক্ট হলো দ্য নোটস, আর দ্য নোটস হলো কি? নাউন ফ্রেজ। আমরা ইতিপূর্বে জেনেছি যে কোনো বাক্যের অবজেক্ট যদি নাউন ফ্রেজ, নাউন ক্লোজ,
ইটিসি থাকে তাহলে সেই বাক্যের ভার্বটি কী হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। নেক্সট, দে হ্যাড দেম, তাহারা তাদের ঘৃণা করে। যদি আমরা অর্থ করি, প্রশ্ন করি এখানে তাহারা কাদের ঘৃণা করে? তাদেরকে। তাহলে আমরা এখানে দেখি যে কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সে বাক্যের যে ভার্বটি থাকবে সেই ভার্বটি কী হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। ঠিক আছে? তারপরে আমরা নেক্সট উদাহরণ দেখব। হি নোজ দ্যাট হি উইল কাম সুন, সে জানে যে সে খুব শীঘ্রই আসবে। তাহলে এই বাক্যে অবজেক্ট দ্যাট হি উইল কাম সুন, এটা একটা নাউন ক্লজ। তো আমরা কীভাবে নাউন ক্লজ চিনব? যে কোনো ভার্বের পরে কোনো ক্লোজের জায়গায় ইট বসিয়ে যদি অর্থ করা যায়, সম্পূর্ণ সাবলীল অর্থ করা যায়, তাহলে আমরা জানি যে সেই ক্লোজটি নাউন ক্লোজ। যে হি নোজ দ্যাট হি উইল কাম সুন, সে জানে যে সে কি শীঘ্রই আসবে। তাহলে হি নোজ ইট, ইট দ্বারা কি অর্থ করা যায়? তাহলে আমরা বুঝলাম যে দ্যাট হি উইল কাম সুন এটি নাউন ক্লোজ। তাহলে এই বাক্যে নোজ হলো ভার্ব, আর নোজ ভার্বের পরে আমরা দেখলাম দ্যাট হি উইল কাম সুন একটা ক্লোজ, আর এটি হলো নাউন ক্লোজ। আমরা ইতিপূর্বে জেনেছি যে আমাদের বাক্যের অবজেক্ট নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, প্রনাউন, ইটিসি হলে সেই বাক্যের ভার্বটি কী হবে? আমাদের ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে আমরা দেখলাম নোজ এখানে কি? ট্রানজিটিভ ভার্ব। সো ভিউয়ার্স, আমরা ট্রানজিটিভ ভার্বের বিস্তারিত জানলাম। ওকে, তো এখন আমরা কথা বলবো ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। তো ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যে ভার্ব অবজেক্ট ছাড়াই কোনো বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে আমরা বুঝলাম যে ইনট্রানজিটিভ ভার্ব হবে সেটি যে বাক্যে কী থাকবে না? অবজেক্ট থাকবে না। তাহলে অবজেক্ট থাকে না ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, তাই এর ভয়েস চেঞ্জ হয় না। ইনট্রানজিটিভ ভার্ব চেনার কিছু সহজ উপায় আমরা এখন জেনে নিব। যে ইনট্রানজিটিভ ভার্বের পর যা বসে তা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ইনট্রানজিটিভ ভার্বের যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটি কী হবে? অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে ভিউয়ার্স? তো আরও কিছু সহজ টেকনিক আমরা এখানে দেখে নিব। যদি কোনো ভার্বকে কীভাবে, কোথায়, কখন, কতটুকু, কোথায়, কি পরিমাণ, প্রায় কতবার, পুনঃ কতবার, কেন, কি উদ্দেশ্যে, কোন পর্যায়ে এভাবে প্রশ্ন করা যায়, তখন ওই ভার্বটিকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তো আমরা ইনট্রানজিটিভ ভার্ব চেনার কিছু টেকনিক দেখলাম। এখন আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার বা গঠন। প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি? ভার্ব, কিন্তু কি থাকবে না? অবজেক্ট থাকবে না। তাহলে সেই ভার্বটি কী হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। যেমন এখানে এক্সাম্পল উদাহরণ হিসেবে আছে ফায়ার ব্রান্স, আগুন পোড়াই। এখানে সাবজেক্ট ফায়ার আর ভার্ব বার্নস, এখানে কি নাই? অবজেক্ট নাই। তাহলে এই ভার্বটি কি? ইনট্রানজিটিভ ভার্ব। ওকে ভিউয়ার্স? তো ভিউয়ার্স, নেক্সট আমরা আরেকটি স্ট্রাকচার দেখব যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই এক্সটেনশন হিসেবে কি থাকতে পারে? অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যেটি আমরা এখানে বলেছিলাম পূর্বে যে ইনট্রানজিটিভ ভার্বের পর যা বসে তা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, তো এখানে
ভার্বের পর অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যদি থাকে সেই বাক্যের ভার্বটি কী হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ফায়ার বার্নস অর অথবা বার্নড ইন দ্য ফিল্ড। তো এখানে সাবজেক্ট ফায়ার, বার্নস, বার্নড। বার্নস হলো প্রেজেন্ট টেন্সে হিসেবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়েছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এখানে ভার্বের 2 নং বার্নড। কিন্তু এখানে ইন দ্য ফিল্ড কী হিসেবে আছে? অবজেক্ট হিসেবে আছে। কিন্তু এই অবজেক্টটি কি অবজেক্ট? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো আমরা জানি যদি কোনো বাক্যের অবজেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়, সে ভার্বটি কী হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। তাহলে বার্নস অথবা বার্নড কী ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট অ্যানাদার এক্সাম্পল ইজ হি কেম ইন দ্য লেট। সে দেরিতে এসেছিল। সে কখন এসেছিল? তাহলে আমরা বলছিলাম এখানে কোথায়, কখন, কতটুকু ইটিসি দিয়ে আমরা যদি প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে আমরা সেই ভার্বটিকে কী বলতে পারি? ইন্ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। তাহলে এখানে কেম কী ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, তো আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে আরও কিছু সহজ টেকনিক দেখে নিব। যেমন এখানে মোর অল্টারনেটিভ রুলস ফর ইন্ট্রানজিটিভ ভার্ব। হোয়াট, হোম দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া না গেলে সেটি ইন্ট্রানজিটিভ ভার্ব। তো ক্লাসিফিকেশন অফ ইন্ট্রানজিটিভ ভার্ব যদি আমরা জানি, সেটি হলো ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে নড়াচড়া, শব্দ, স্থির এগুলো বোঝাবে। যেমন ভার্ব অফ মুভমেন্ট, নড়াচড়ার ক্ষেত্রে কোন ভার্বগুলো নড়াচড়ার ক্ষেত্র উল্লেখ করে? সেগুলো হলো কাম, গো, রান, ওয়াক, ফ্লাই, মুভ, রাইজ, ইটিসি। দেন ভার্ব অফ রেস্ট, পজিশন, স্থির, স্লিপ, রেস্ট, সিট, লাই, ওয়েট, স্টে, ইটিসি। দেন ভার্ব অফ সাউন্ড, শব্দ, ক্রাই, লাভ, স্ক্রিম, শাউট, মিউ, বার্ক। এগুলো থাকলে আমরা বুঝতে পারবো সাধারণত কি ইন্ট্রানজিটিভ। যেমন আমরা আরও কিছু বলতে পারি ডাই, সিঙ্ক, বস্তু বা পানি, পানিতে ডোবা, ডাউন, প্রাণী পানিতে ডোবা। আরও একটু আমরা সহজভাবে আমরা আরও একটু সহজ বিস্তারিত যদি জানতে চাই, এখানে যে বস্তুবাচক অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্ট হিসেবে কাজ করলে এবং অবজেক্ট না থাকলে তা ইন্ট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস, তো ফায়ার বস্তুবাচক সাবজেক্ট, বার্নস ভার্বের অবজেক্ট নাই, তাহলে বার্নস কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে ইন দ্য ইস্ট অবজেক্ট, আর অবজেক্টটি হলো অ্যাডভার্ব, এজন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এজন্য রাইজেস ইন্ট্রানজিটিভ ভার্ব। তো আমরা যদি আরও এক্সট্রা অ্যানাদার এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পারি শি লাভস, সাবজেক্ট শি, লাভস ভার্ব, সেক্ষেত্রে কি নাই? অবজেক্ট নেই, লাভস ইন্ট্রানজিটিভ ভার্ব। অ্যান্ড দেন অ্যানাদার এক্সাম্পল মাদার সেড ভিজিল্যান্টলি, তাহলে এখানে সেট আমরা ইতিপূর্বে দেখেছি যে সিট, ভার্ব অফ রেস্ট, পজিশন, এক্ষেত্রে আমাদের কি হতে পারে? ইন্ট্রানজিটিভ ভার্ব হতে পারে। ওকে ভিউয়ার্স, তো ইন্ট্রানজিটিভ অ্যান্ড ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হলো যে আমরা মনে রাখব ইন্ট্রানজিটিভ ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে যদি এই ভার্বটি অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, প্রনাউন গ্রহণ করে।
আমি আবারও বলছি, ইন্ট্রানজিটিভ ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে যদি এই ভার্বটি অবজেক্ট হিসেবে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, প্রোনাউন গ্রহণ করে, এবং ট্রানজিটিভ ভার্বটিও ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে যদি তা অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। ট্রানজিটিভ ভার্বটিও ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে যদি তা অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স, and stay with us for watching my video. Thanks.